বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের 2 নম্বর অধ্যায়ের অর্থাৎ গতি অধ্যায়ের ঢাকা বোর্ড 21 সালে আসা সৃজনশীলের সমাধান নিয়ে হাজির হয়েছি। তো বেশি কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করা যাক। তো আমরা প্রথমে ঢাকা বোর্ড 21 সালে আসা সৃজনশীলের দিকে একটু তাকাবো। প্রশ্নে বলছে যে নিচে একটি গাড়ির বেগ সময় তথ্য দেওয়া হলো। তো আমরা দেখতে পাচ্ছি সময় সেকেন্ডে এবং বেগ মিটার পার সেকেন্ডে দেওয়া আছে। যখন সময় 0 সেকেন্ড তখন বেগ 0, যখন সময় 5 সেকেন্ড তখন বেগ 5, যখন সময় 10 সেকেন্ড তখন বেগ 10, যখন সময় 15 সেকেন্ড তখন বেগ 15, যখন সময় 20 তখন বেগ 20, যখন সময় 25 তখনও বেগ 20, যখন সময় 30 তখনও বেগ 20, যখন সময় 35 তখনও বেগ 15, যখন সময় 40 তখনও বেগ 10। তো আমাদের গ নাম্বার কোশ্চেন আমরা ক এবং খ স্কিপ করছি। ক এবং খ আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বই অথবা সহায়ক বইয়ের সহযোগিতায় মুখস্থ করে নেবা বুঝে বুঝে। তো গ নাম্বারে আমরা পড়ব কি, যে উদ্দীপকের আলোকে বেগ সময় লেখচিত্র আঁকো। উদ্দীপকের আলোকে বেগ সময় লেখচিত্র আঁকো, অর্থাৎ আমাদের যে এই উদ্দীপকটা দেওয়া আছে এই উদ্দীপক থেকে আমরা বেগ এবং সময় লেখচিত্র আঁকবো। ঠিক আছে, তো আমরা গ নাম্বারের সলভ নিয়ে এখন হাজির হব। আমরা এখানে বেগ এবং সময় লেখচিত্র আঁকবো। তো আমরা জানি লেখচিত্রের ক্ষেত্রে দুইটা অক্ষ থাকে, একটা হচ্ছে এক্স অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ। তো আমরা এই যে লেখচিত্র নিলাম, ঠিক আছে। তো আমাদের এই যে অক্ষটা এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, আর এই যে অক্ষটা এটা হচ্ছে ওয়াই অক্ষ। আমরা এক্স অক্ষ বরাবর নিব সময়, এক্স অক্ষ বরাবর কি নিব সময় সেকেন্ড, এবং ওয়াই অক্ষ বরাবর নিব বেগ, ওয়াই অক্ষ বরাবর নিব বেগ মিটার পার সেকেন্ডে। তাহলে আমি প্রথমে কি বললাম, যে আমরা লেখচিত্র অঙ্কন করার জন্য দুইটা অক্ষ কল্পনা করব, একটা হচ্ছে এক্স অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে এক্স অক্ষ বরাবর আমরা কি নিব সময়, কিসে নিব সেকেন্ডে। কেন সেকেন্ডে নিব, কারণ আমার উদ্দীপকে সময়টা সেকেন্ডে দেওয়া আছে। এবং ওয়াই অক্ষ বরাবর কি নিব বেগ, বেগ কেন মিটার পার সেকেন্ডে নিব, কারণ উদ্দীপকে আমার বেগ মিটার পার সেকেন্ডে দেওয়া আছে। এরপরে আমি যদি একটু ধারণা দিই, প্রথমে এটা হচ্ছে আমাদের 0 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 25 সেকেন্ড, 30 সেকেন্ড, 35 সেকেন্ড, এরপরে হচ্ছে 40 সেকেন্ড নিলাম। আবার উপরে যদি আমি বেগগুলো নিই, আমি একটু ভুল করছি, ভুলটা আমি একটু এডিট করে দিচ্ছি। এই যে এখানে 0, এই 0টা এখানে হবে না, 0 মেইনলি আমাদের এই যে এই জায়গায় 0, ঠিক আছে, এই জায়গায় হচ্ছে 0, তাহলে এখানে হচ্ছে আমাদের 0 সেকেন্ড, ঠিক আছে। এরপরে আমাদের কি বলছে, যে বেগ, তাহলে আমরা বেগগুলো নিই। প্রথমে বলছে 0, তাহলে এই যে বেগ এখানে 0, তারপরে বলছে বেগ কত 5, এই যে 5, তারপরে 10, তারপরে 15, তারপরে 20, তারপরে 25, তারপরে 30, তারপরে 35, তারপরে 40, তারপরে 45 নিলাম এই পর্যন্ত, ঠিক আছে। আমি যে এখানে রেখাগুলো নিয়েছি এগুলো একটু আনুমানিক ভাবে নিয়েছি, আশা করি তোমরা বুঝতেছো, ঠিক আছে। তো এখানে বলছে যে উদ্দীপকের আলোকে বেগ এবং সময় লেখচিত্র আঁকো। তো আমরা দেখতে পাচ্ছি যখন সময়টা 0 তখন বেগও 0, অর্থাৎ সময় 0 এবং বেগও 0 যেহেতু, তাহলে আমাদের তখন তারা উভয়ে এই বিন্দুতে অবস্থান করে, স্টার্টিং পয়েন্ট এখানে। তারপর বলছে কি, যে সময় যখন আমার 5, বেগও তখন 5। দেখো যে সময় যখন আমার 5 তখন আমার বেগও হচ্ছে কি 5, তাহলে এই যে এই বিন্দুতে, ঠিক আছে, এই যে এই বিন্দুতে। তারপরে আমাদের সময় যখন 10, বেগও তখন 10, তাহলে সময় যখন আমার 10, বেগও তখন 10, ঠিক আছে। সময় যখন 10, বেগও তখন 10, এই যে এই বিন্দু, ঠিক আছে। তারপরে আমাদের সময় যখন 15, বেগও তখন 15, সময় যখন 15, বেগও তখন কি 15, তাহলে এই যে এই বিন্দুতে। তারপরে আমাদের সময় যখন 20, বেগও তখন 20, সময় যখন আমাদের 20, বেগও তখন আমাদের 20, ঠিক আছে। তারপরে আমাদের সময় যখন 25, বেগও তখনও 20, তাহলে আমাদের সময় যখন 25 তখনও বেগ কি, তখনও বেগটা হচ্ছে আমাদের কি 20, অর্থাৎ এই যে এই বিন্দুতে। তারপরে আমাদের সময় যখন 30, তখনও বেগ কত 20, তাহলে সময় যখন আমাদের 30 তখনও বেগটা হচ্ছে কত, তখনও বেগটা হচ্ছে 20। তারপরে আমাদের সময় যখন 35, তখন বেগ কত 15, সময় যখন 35 তখন বেগ কত 15, তার মানে আমাদের এই যে এই বরাবর হচ্ছে 15। তারপরে আমাদের সময় যখন 40, বেগ তখন হচ্ছে 10,
সময় যখন 40, বেগ তখন হচ্ছে কি 10, এই যে এই বরাবর। ঠিক আছে, এখন এই যে গ্রাফটা, এটা কিন্তু পূর্ণাঙ্গ গ্রাফ আমার এখন হয়নি, আমি একটা আনুমানিক গ্রাফ দিচ্ছি। আমার এখানে বোর্ডে আমি যখন গ্রাফ আঁকতেছি, আমার তো এখানে গ্রাফ পাতা নেই, এই জন্য আমরা এইভাবে সাংকেতিকভাবে আঁকতেছি। তোমরা যখন পরীক্ষা দিবেন, পরীক্ষায় তোমরা অবশ্যই গ্রাফ পাতা কর্তৃপক্ষ সার্ভে করবে, ওখান থেকে গ্রাফ পাতা নিয়ে একটু মাপযোগ করে দিয়ে দিবেন। তাহলে আমাদের সময় যখন 5, বেগ তখন 5, অর্থাৎ এই যে এই জায়গায় বিন্দুটা, সময় যখন 10, বেগ তখন 10, অর্থাৎ বিন্দুটা এই জায়গায়। সময় যখন 15, বেগ তখন 15, অর্থাৎ বিন্দুটা এই জায়গায়। সময় যখন 20, বেগ তখন 20, এই যে এই জায়গায়। সময় যখন 25, বেগ তখন 20, এই জায়গায়। সময় যখন 30, তখনও বেগ 30, অর্থাৎ এই জায়গায়। সময় যখন 35, বেগ তখন 15, অর্থাৎ এই জায়গায়। সময় যখন 40, বেগ তখন 10, অর্থাৎ এই জায়গায়। এরপরে আমাদের কাজ কি, যেহেতু আমি এখানে তোমাদের বোঝানোর সাথে অনেক চিত্র নিচ্ছি, তো এই যে আমরা শুধু বিন্দুগুলো রাখবো, এই যে এক্সট্রা অংশগুলো আছে, এই এক্সট্রা অংশগুলো আমি রাখবো না, এই এক্সট্রা অংশগুলো আমি মুছে দেব, এক্সট্রা অংশগুলো আমি মুছে দেব। ঠিক আছে, এক্সট্রা অংশগুলা মুছে দেব, দিলাম মুছে। এক্সট্রা অংশগুলো মুছে দেওয়া শেষ। এরপরে আমরা কি করব, এরপরে আমরা এখন বিন্দুগুলো যোগ করে দেব, বিন্দুগুলো যোগ করে দেব। ঠিক আছে, তো আমাদের এই যে 0 থেকে কোথায় গেছিল, 0 থেকে এই 5 এ গেছিল, অবশ্যই তোমরা স্কেলের সহযোগিতায় যোগ করবা, তাহলে সুন্দর হবে। 0 থেকে কোথায় আসছিল, 5 এ, এই 5 থেকে কোথায় গেছিল, 15 তে, এই 15 থেকে কোথায় গেছিল, 20 এ, এই 20 থেকে কোথায় গেছিল, 15 থেকে কোথায় গেছিল, 20 এ, এই 20 থেকে আবার 20 এ, 20 থেকে আবার 20 এ, আবার 20 থেকে 15 তে, 15 থেকে আবার 10 এ। ঠিক আছে, তাহলে আমি কিন্তু অলরেডি একটা লেখচিত্র অঙ্কন করে ফেলছি। আশা করি সবাই লেখচিত্র বুঝছো যে আমি কিভাবে আঁকাইলাম। তো আমি এখানে এই যে পাশে যে অসংখ্য ছোট ছোট রেখা দিছিলাম, যেগুলো মুছাই ফেলছি, তোমাদের এগুলো দেওয়ার কোনো দরকার নাই। গ্রাফ পেপারে জাস্ট এদিক মানগুলো ধরে এদিক মানগুলো ধরে বসাই দিবেন, ওগুলো দেওয়ার তোমাদের কোনো দরকার নাই। ঠিক আছে, আর যদি গ্রাফ পেপার ব্যবহার করতে না চাও, এভাবে করতে চাও, তাহলে তুমি এভাবে করতে পারো, কোনো সমস্যা হবে না। জাস্ট খেয়াল রাখবা যেন 5 বরাবর হয়, 10 বরাবর হয়, 15 বরাবর হয়, 20 বরাবর হয়, এতটুকুই। তো এখন দেখা যাচ্ছে আমাদের এই যে 0 থেকে শুরু করে 20 সেকেন্ড পর্যন্ত, দেখো এই 0, 5, 10, 15, 20 সেকেন্ড পর্যন্ত এখান পর্যন্ত বেগটা একই হারে বাড়ছে, অর্থাৎ সমতরণে চলছে। আবার 21 নাম্বার সেকেন্ড থেকে 30 নাম্বার সেকেন্ড পর্যন্ত, অর্থাৎ এই যে এখানে 21 থেকে 30 সেকেন্ড, অর্থাৎ কয় সেকেন্ড, 10 সেকেন্ড, বেগটা একই আছে। দেখো এই যে বেগটা 21 থেকে 30, বেগটা একই আছে, 21 থেকে 30 বেগটা একই আছে, অর্থাৎ এই 10 সেকেন্ড সমবেগে চলছে। আবার দেখো যে 31 থেকে শুরু করে 40 সেকেন্ড, বেগটা একই হারে কমছে, এই যে বেগটা একই হারে কমছে, অর্থাৎ এখানে সমমন্দন ঘটছে। গ নাম্বারে কাজ শেষ। গ নাম্বারে আমাকে যদি বলতো যে উদ্দীপকের আলোকে বেগ সময় লেখচিত্র আঁকে ব্যাখ্যা করো, তাহলে আমি আর অনেক কিছু করতাম, যেহেতু আমার আর কোনো কিছু বলে নাই, সুতরাং আমি আর কোনো কিছু করব না। তো যাই হোক প্রিয় শিক্ষার্থী, আশা করি এই গ নাম্বারটা সবার ক্লিয়ার, আমি ডিটেইলসে বোঝানোর চেষ্টা করছি। এরপরে আমরা এখন ঘ নাম্বারের সলিউশন নিয়ে হাজির হব। ঠিক আছে, তো ঘ নাম্বার কি বলছে, যে গাড়িটির সম্পূর্ণ অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। সম্পূর্ণ গতিপথে গাড়িটি কতবার দিক পরিবর্তন করে উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো। তো আমরা কয়বার অঙ্কটা করব, 3 বার, খুব সহজেই করে ফেলবো। ঠিক আছে, একটু জাস্ট মনোযোগ দাও। তো আমরা দেখতে পাচ্ছি সময় যখন 0, বেগ তখন 0, সময় যখন 5, বেগ 5, সময় 10, বেগ 10, সময় 15, বেগ 15, সময় 20, বেগ 20, অর্থাৎ আমাদের এই যে প্রথম 20 সেকেন্ড, আমাদের এই যে প্রথম 20 সেকেন্ড এই পর্যন্ত কিন্তু একই হারে বেগটা বাড়ছে। যেহেতু একই হারে বেগটা বাড়ছে, তার মানে সমতরণ। আবার দেখা যায় 21 নাম্বার সেকেন্ড থেকে শুরু করে 30 নাম্বার সেকেন্ড, এই যে 10 সেকেন্ড, এই 10 সেকেন্ড সমবেগে চলছে। কোন বেগে চলছে, সমবেগে। আবার দেখা যায় যে 31 নাম্বার সেকেন্ড থেকে শুরু করে 40 নাম্বার সেকেন্ড, শেষের 10 সেকেন্ড একই হারে বেগটা হ্রাস পাইছে, শেষের 10 সেকেন্ড একই হারে বেগটা হ্রাস পাইছে, অর্থাৎ সমমন্দন ঘটছে। তাহলে আমরা এই অঙ্কটা সম্পূর্ণ পথ বা সম্পূর্ণ দূরত্ব বের করার জন্য কয়বার করব, 3 বার। কয়বার করব, 3 বার। তাহলে আমরা এখন কাজটা শুরু করে ফেলি। ঠিক আছে, তো আমরা এই যে ঘয়ের সলভ করব। তো ঘয়ের সলভ করার জন্য, ঠিক আছে, ঘয়ের সলভ করার জন্য আমরা অঙ্কটা কয়বার করব, 3 বার করব। একবার বলবো যে প্রথম 20 সেকেন্ডের ক্ষেত্রে বা সমতরণের 20 সেকেন্ডের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে আমরা বলবো কি, বলবো প্রথমে যে সমতরণের 20 সেকেন্ড এর ক্ষেত্রে, সমতরণের 20 সেকেন্ড এর ক্ষেত্রে। তো আমরা সমতরণের 20 সেকেন্ডের ক্ষেত্রে ভালোভাবে যদি একটু নোটিশ করি, যে এই যে প্রথম 20 সেকেন্ড এর ক্ষেত্রে আদি বেগ ইউর মান কত, 0। তাহলে আমরা বসাবো এখানে যে আদি বেগ দেওয়া আছে, আদি বেগ ইউর মান হচ্ছে কত মিটার, 0 মিটার পার সেকেন্ড।
তারপরে এই সমতরণের 20 সেকেন্ডের ক্ষেত্রে আমাদের শেষ বেগ ভি মান কত 20। তাহলে এখানে বসাবো যে শেষ বেগ ভি ইকুয়াল 20 মিটার পার সেকেন্ড। তারপরে আমরা এখানে কি করব, তারপরে আমরা এখানে দেখব যে এখানে সময়টা কত, সময়টা হচ্ছে 20 সেকেন্ড। তাহলে আমাদের টি এর মান হচ্ছে কত, টি এর মান হচ্ছে 20 সেকেন্ড। যেহেতু এটা আমাদের প্রথম, এই যে প্রথম অংশটা মান বের করতে চাই, এটা হচ্ছে S1, তাহলে আমরা বলবো যে S1 ইকুয়াল হোয়াট, S1 ইকুয়াল হোয়াট। এরপরে আমরা কিন্তু সূত্র জানি, তো বলে দেব যে আমরা জানি, কি বলে দেব যে আমরা জানি, কি জানি যে S ইকুয়াল U প্লাস V বাই 2 ইনটু হচ্ছে T। তাহলে আমরা এখানে মান বের করব, U এর মান কত 0 যোগ V, V এর মান কত 20 ভাগ হচ্ছে 2 ইনটু T, T এর মান কত, T এর মান হচ্ছে 20। তো এখানে 0 কে কোনো ভ্যালু নাই, 20 এর সাথে 0 যোগ করলে 20 হবে, তো 20 কে 2 দিয়ে ভাগ করলে 10, 10 গুণ হচ্ছে কত 20, তাহলে 20 আর 10 কত হবে 200 মিটার। তাহলে আমরা এই যে প্রথম অংশটা, এটার মান কত পাইলাম 200 মিটার। এরপরে আমাদের সমবেগে গাড়িটা এই যে এখানে 20 সেকেন্ড শেষ, তাহলে 21 22 23 24 25 26 27 28 29 30, তাহলে সমবেগে কয় সেকেন্ড চলছে 10 সেকেন্ড চলছে। তাহলে আমরা এখন বলবো যে সমবেগের 10 সেকেন্ডের ক্ষেত্রে আমরা কি বলবো যে সমবেগের 10 সেকেন্ড এর ক্ষেত্রে, সমবেগের 10 সেকেন্ডের ক্ষেত্রে এখন দেখো ভিভাট মান হচ্ছে সমবেগ বা গড়বেগ। তো এই ভিভাটের মান দেওয়া আছে কত 20, তাহলে ভিভাটের মান দেওয়া আছে যে 20 মিটার পার সেকেন্ড। আমাদের সমবেগ কয় সেকেন্ড চলছে 10 সেকেন্ড, তাহলে টি এর মান হচ্ছে 10 সেকেন্ড, আর আমাদের S2 ইকুয়াল হচ্ছে ওয়াট। তো এখন আমরা জানি, ঠিক আছে, আমরা জানি সমবেগের ক্ষেত্রে সূত্র কি যে S ইকুয়াল ভিভাট 2, তাহলে S2 ভিভাটের মান কত 20, তাহলে 20 গুণন 10, তাহলে আসলো কত মিটার 200 মিটার। কত মিটার 200 মিটার। তাহলে দুইটা স্টেপ আমরা ইজিলি করে ফেললাম। এরপরে শেষের স্টেপ, শেষের যে আমরা 31 থেকে শুরু করে 40 সেকেন্ডের হিসাবটা করব। 31 থেকে শুরু করে 40 সেকেন্ড। তো এই যে 10 সেকেন্ড, এই 10 সেকেন্ড গাড়িটা কিভাবে চলছে সমমন্দনে, অর্থাৎ একই হারে বেগটা করছে। তাহলে আমরা বলবো যে শেষের 10 সেকেন্ড এর ক্ষেত্রে, আমরা বলবো যে শেষের 10 সেকেন্ড এর ক্ষেত্রে, অথবা শেষের 10 সেকেন্ডের সমমন্দনের ক্ষেত্রে। তো এখন দেখা যাচ্ছে শেষের 10 সেকেন্ডের ক্ষেত্রে আমাদের আদিবেগ u, দেখো যে শেষের 10 সেকেন্ডের ক্ষেত্রে আদিবেগ u মান কত 15, তাহলে আদিবেগ u মান হচ্ছে কত যে 15 মিটার পার সেকেন্ড। আর শেষ বেগ v এর মান কত, শেষ বেগ v মান হচ্ছে 10, শেষ বেগ v মান হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। আর আমাদের s ইকুয়াল হচ্ছে হোয়াট, s3 ইকুয়াল হোয়াট। তা আমরা কিন্তু জানি, কি জানি যে s ইকুয়াল যে u প্লাস v বাই হচ্ছে 2 ইনটু হচ্ছে t। তাহলে u এর মান কত 15 যোগ v এর মান হচ্ছে কত 10 ভাগ হচ্ছে 2 ইনটু t, এর মান কত, t এর মান হচ্ছে আমাদের শেষের 10 সেকেন্ড বলছে, তাহলে t এর মান হচ্ছে 10, t এর মান বসালাম এখানে 10। তাহলে 15 আর 10 যোগ করলে কত হয় 25, তাহলে 25 বাই হচ্ছে 2 ইনটু হচ্ছে 10, 25 কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 12.5, তাহলে 12.5 গুণন 10, তাহলে আসলো কত মিটার 125 মিটার। তাহলে আমরা কিন্তু তিনবার তিনটা মান পাইলাম। প্রথম 20 সেকেন্ডের ক্ষেত্রে পাইলাম 200 মিটার, সমবেগের 10 সেকেন্ডের ক্ষেত্রে পাইলাম 200 মিটার, আর শেষের 10 সেকেন্ডে পাইলাম 125 মিটার। তো তিনটা যোগ করে দিলে আমরা সম্পূর্ণ অতিক্রান্ত দূরত্ব পাই যাব। এবার তাহলে আমরা বলবো যে অতএব সম্পূর্ণ অতিক্রান্ত, ঠিক আছে, দূরত্ব s ইকুয়াল s1 যোগ s2 যোগ হচ্ছে s3, ঠিক আছে। তাহলে s1 এর মান কত পাইছিলাম 200 মিটার, তাহলে 200 যোগ s2 মান পাইছিলাম 200 যোগ s3 মান পাইলাম 125, তাহলে 200 200 400, 400 125 কত হয় 525 মিটার। এরপরে আমাদের কিন্তু এই যে গাড়িটির সম্পূর্ণ অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করে এই পর্যন্ত শেষ। এবার বলছে যে সম্পূর্ণ গতিপথে গাড়িটি কতবার দিক পরিবর্তন করে। এখানে আমাদের দিক নিয়ে কোনো কথাবার্তা বলে নাই, উদ্দীপকের দিক নিয়ে কোনো কথাবার্তা বলে নাই, সুতরাং বলবেন যে উদ্দীপকের সম্পূর্ণ গতিপথে গাড়িটি কতবার দিক পরিবর্তন করে, এটা নিয়ে কোনো কথা বলা হয়নি। কিন্তু গাড়িটি প্রথমে সমতরণে চলে, তারপরে সমবেগে চলে, তারপরে সমমন্দনে চলে। তো বাচ্চারা আজকে এই পর্যন্তই, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ক্লাসে। আশা করি যদি কানার ভাই অন্ধ হয়ে থাকো তাও বুঝে যাবা, ইনশাআল্লাহ আগামীতে দেখা হবে।